উপবিষ্ট আমার পরমারাধ্য গুরুদেব স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের আতুল চরণে বিনম্র ভক্তিযুক্ত প্রণাম। উপস্থিত প্রতিনিধি সভাপতি আমাদের অনিরুদ্ধ চৈতন্য ব্রহ্মচারী, প্রাক্তন সভাপতি পশ্চিমবাংলা সারস্বত, প্রাক্তন অধ্যক্ষ পশ্চিমবাংলা সারস্বত আসন থেকে এসেছেন, তাকে জানাই আমার প্রাণের প্রণতি। এবং উপস্থিত বয়োজ্যেষ্ঠ দিলীপ দা আছেন, জানাদা আছেন, আমাদের এখানে যারা মায়েরা আছে সকলকে প্রাণের প্রণতি। উপস্থিত সকলকে জয়গুরু সম্ভাষণ এবং ভালোবাসা জানিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরের কথাই পরিবেশন করছি কিছু। জয়গুরু। ঠাকুর বলছেন, যেখানে তিনজন ভক্ত এসো প্রেমময় বলে আমাকে আবাহন করবে, আমি সূক্ষ্ম শরীরে সেখানে অবস্থান করি। শাস্ত্র বলছে, সদ্গুরু যদি যিনি হন তার বাক্য কখনো মিথ্যা নয়, তিনি যেটা বলবেন সেটাই সত্য। তাই আমরা বিশ্বাস করি ঠাকুর মহারাজ উপস্থিত আছেন। গুরু বাড়িতে এলে যে ধরনের শ্রদ্ধা ভালোবাসা প্রদান করতে হয় সেই রকম সম্মান প্রদর্শন করতে হয়। তাহলে কাদের প্রদর্শন করতে হয়? যারা তার শিষ্য, তাদের সর্বাগ্রে সেই অনুকরণ করতে হয়। তারপর যারা ভক্ত আসেন, শিষ্য নয় কিন্তু ঠাকুরকে ভালোবাসেন, তাদেরও সেই গুরুর শ্রদ্ধা করতে হবে। গুরু গুরু করে একটা বর্তমান যুগে একটা হিড়িক পড়েছে, দীক্ষা নেওয়া একটা হিড়িক পড়েছে, অমুক গুরু তমুক গুরু বিভিন্ন নামধারী। কিন্তু আমরা দেখুন এখানে বসে কখনো যে নিগমানন্দন করছি না, আমরা কি বলছি? জয়গুরু। জয়গুরু শব্দের মধ্যে সমস্ত গুরুকে বোঝায়। এমনকি সর্বপ্রথম শ্রেষ্ঠ গুরু মা এবং বাবা, জন্মদাতা, আমাকে জন্ম দিয়েছে তাই আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। তাহলে মা বাবার হচ্ছেন প্রথম গুরু। তারপর আমাদের যে প্রাথমিক স্তর থেকে শিক্ষা দেন আচার্য গুরুরা, তারপর একদম ইউনিভার্সিটি বা পিএইচডি যেখানেই করি তারা সকলেই গুরু পদবাচ্য, কারণ তাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। কিন্তু আধ্যাত্মিক জগতে উন্নতির জন্য ওই সব গুরু দিয়ে কাজ হবে না। যেমন কেন হবে না? মা বাবা সন্তানকে জন্ম দেওয়ার পর তারা একটা আশা নিয়ে বড় করে, তাদের বিবাহ দেয়, তারাও সংসারী হয়। মা বাবা জানে আমি সংসারের পাকে পড়ে রোগ শোক জরা ব্যাধিতে। মানব জীবনের শ্রেষ্ঠত্ব হচ্ছে মনুষ্যত্ব লাভ। মানুষ আমরা সবাই, সবাই হাত পা আছে, খাই দাই, চাকরি করি, চাষবাস করি, ব্যবসা করি সবাই, কিন্তু মনুষ্যত্বের বড়ই অভাব। এই যে মনুষ্যত্ব, ঠাকুরকে যে যারা প্রণাম করতে যেত, ঠাকুর দূর থেকেই বলতেন আগে মানুষ হও। তো আমাদের মানুষ হতে গেলে এগুলো শুনে শুনে আমরা চিরদিন শুনে আসছি, মানুষ হও। মানুষ কিরকম? জ্ঞান অর্জন করো। কি জ্ঞান? পুঁথিগত বিদ্যা নয়। অনেক বড় বড় মহাপুরুষ, মামা খেপা থেকে আরম্ভ করে রামকৃষ্ণদেব, বড় বড় অবতার এসেছেন, তারা পুঁথিগত বিদ্যাই নাই, স্কুলেই যায়নি, অথচ দেখুন শ্রেষ্ঠ আসন অর্জন করে রয়েছে। কেন? সেই জ্ঞান। কোন জ্ঞান? যে জ্ঞান লাভ করলে একটা মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে, সেই জ্ঞানটাই হলো বৈদিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। আর এই জ্ঞান বই পড়ে হবে না। আমার গুরু দরকার নাই, আমার বাড়িতে 10,000 টাকার বই কিনে রেখেছি, 18 পুরাণ, বেদ, ভাগবত সব কেনা আছে। না, সঞ্চার করতে হবে। কার? শক্তিমান পুরুষের থেকে সঞ্চারিত করতে হবে। যিনি সিদ্ধ মহাপুরুষ, যিনি সিদ্ধ হয়েছেন, তিনি একমাত্র পারবেন শিষ্যকে সিদ্ধ করতে। কেমন? যিনি মুক্ত পুরুষ, যুগ মানে মায়া মুক্ত পুরুষ। তাহলে মায়া মুক্ত পুরুষকে ওই যে বসে আছেন ঠাকুর স্বয়ং মায়া মুক্ত, তাকে মায়ায় বাঁধতে পারবে না। দেখুন তিনি আসামে ছিলেন, সেখানে যোগমায়া দেবী আছেন, অত শিষ্য ভক্ত তাকে ভালো সেবা করছে, আনন্দে আছে, অথচ হঠাৎ তিনি বেরিয়ে চলে গেলেন। কোথায়? না নীলাচলে। এবার সবাই কাঁদছে যে তুমি তো সুখে আছো, এখানে কেন চলে যাচ্ছ? ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে গেলেন আবার কোথায়? মথুরায়। এত রাধা গোপিনী, যে ষোড়শ গোপনী, এত লীলা, এত কোনো কিছুকেই তো আক্কা করলেন না। তার মানে কি? মায়া মুক্ত পুরুষ। তাই সেই আধ্যাত্মিক জ্ঞান যার কাছ থেকে নেব, তিনি যেন মায়া মুক্ত পুরুষ হন। ঠাকুর হচ্ছেন মায়া মুক্ত পুরুষ। তাই ঠাকুরের প্রত্যেকটি কথা মন্ত্র মূলং গুরুর বাক্য, মোক্ষ মূলং গুরু কৃপা। ঠাকুরের বাক্যটাই মন্ত্র, আমরা ঠাকুরের বাক্য মানি না।
সবাই দীক্ষা নিয়েছে, কিন্তু কজনে মানে না। কিছু কিছু নিজেরা আমরা নিয়ম চালু করে দিয়ে ঠাকুরের নামে চাপিয়ে দিই যে ঠাকুর বলছেন নিজের ইচ্ছাকে গুরুর ইচ্ছা বলে চালিত করবার চেষ্টা করিবে না, তাহলে কিন্তু তুমি মহাপাতকী হবে। গুরুর ইচ্ছাকে রূপদান করো, গুরুর আদেশ উপদেশ পালন করো, গুরুকে প্রার্থনা করো, তাহলে তোমাকে কিছু চাইতে হবে না, প্রার্থনা করতে হবে না, অটোমেটিক্যালি হবে। কিন্তু তুমি যদি পাপগ্রাহী হও, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার মধ্যে যিনি মাতা আছে, শক্তি বলছে গুরু মধ্যে স্থিত মাতা, মা জগদম্বা, মা আদ্যা শক্তি মহামায়া ঠাকুরের মধ্যে বিরাজ করছেন স্বয়ং। দেখুন তারাপীঠে মা এসে লীলা করছেন ঠাকুরের সঙ্গে। গারো হিলে মা রূপ ধরে আসছে, কিরকম? প্রথমে মা সুধাংশুবালা হয়ে আসছে, প্রথমে আসছে কন্যা রূপে, ঠাকুরের পাশে শুয়ে আছে ছোট্ট শিশু। তারপরে আবার তার মাতৃরূপে এলো, মায়ের রূপে, ঠাকুর আবার তাকে প্রণাম করলো। তারপর এলো জায়া, মানে স্ত্রী রূপে এলো। তাই মা কি বলছে? যিনি কন্যা তিনি স্ত্রী, তিনি মাতৃ, তিনি ভগিনী, সবই একই মায়ের অংশভূত। জগতে সমগ্র নারী আমারই অংশ সম্ভূতা। তাই নারীকে যে অপমান করবে তার কখনো গুরু কৃপায় কার্যকর হবে না, কারণ গুরু মধ্যে স্থিত মাতা, মা বসে আছে। তাহলে এই যে আমরা দুর্গা পূজা করলাম, কার পূজা? মায়ের পুজো করছি, সেখানেও গুরু বিদ্যমান, কারণ গুরু হচ্ছে একটা শক্তি। যেমন সমুদ্রে, বিবেকানন্দ বলছে সমুদ্রে যখন ঢেউ উঠে সেটাই মা, আবার যখন তিনি তার উপর যখন স্থির হয়ে আছে সেটাই গুরু। মা কালী যখন উপরে নৃত্য করছে, ক্রিয়াশীল কাজ করছে মা, আবার যখন শিব শুয়ে আছে মৃতদেহ হয়ে তার উপরে, দেখুন একটা ভালো করে বুঝবেন, মা কোনোদিন, ঠাকুর বলছেন নারী কখনো গুরু হতে পারে না, নারী কখনো পুরুষকে বীজ অর্পণ করতে পারে না, পুরুষ সবসময় নারীকে বীজ দিবে। তাই নারী কখনো গুরু হতে পারে। মা কালীর যতই পুজো করি গুরুর উপরে লেগে আছে, কেননা ওই যে শিব হচ্ছেন দেহ, আমাদের দেহের মধ্যে ক্রিয়া শক্তি কতক্ষণ? আমাদের দেহ থাকলে তবে তো শক্তি ক্রিয়া করবে, দেহ যদি চলে যায় শক্তিও চলে যাবে। তাহলে শিব হচ্ছে আমাদের সবরূপী মৃতদেহ, কিন্তু দেহ চাই টাচ। দেখুন মা কালী টাচ করে আছে শিবকে, যখনই সে সরে যাচ্ছে তখনই ক্রিয়া হবে না। সেরকম গুরুর মধ্যে মা ক্রিয়া করছে, আমি তোমাদের সমস্ত অপরাধ মা ক্ষমা করব, কিন্তু আমার মধ্যে যিনি আদ্যা শক্তি মহামায়া, যিনি প্রকৃতির সমগ্র প্রকৃতির বিভিন্ন অংশের প্রতিটি অংশে যিনি রয়েছেন, তিনি কিন্তু তোমাকে ক্ষমা করবে না। তার জন্য দেখুন গান্ধারীকে শতপুত্রের মৃত্যু হলো, গান্ধারীর শতপুত্রের মৃত্যু হলো, কারণ কি? সেখানেও ধৃতরাষ্ট্রের মহাপাপ। কিরকম? ধৃতরাষ্ট্র তার শ্বশুরের সমগ্র 100 পুত্র, আপনারা নিশ্চয়ই জানেন গান্ধারীর বাবার নাম সুবল, সুবলের 100 পুত্রকে বন্দি করে তাদেরকে সবাইকে 3টা করে রুটি খেতে দিত। সেই রুটি 3টাই তো আর 100 জনের পেট ভরবে না। তার জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমাদের ভাইদের মধ্যে যে আমার বাবার প্রতিশোধ বুদ্ধিমান, তার আরো অনেক কারণ কেন বুদ্ধিমান সেসব বলছি না, তাকে ওই রুটিটা খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। বাকি 99 জনের মৃত্যু হয়েছিল। তাহলে 99 জনকে অন্ধকূপে ভর্তি করে হত্যা করা হয়েছিল মহাপাপগ্রাহীর জন্য তার, কিন্তু না, আপনাকে ধ্বংস করার জন্য সে এসেছে। শকুনির চরিত্রটা ছিল সেই রকম। তো যাই হোক, এই যে আজকে খোল নাই, এই প্রসঙ্গ যেহেতু খোল নাই একটু বলছি। খোলটার মাহাত্ম্য বিরাট। খোল ছাড়া সংকীর্তন, এমনি হাতে তালি দিয়ে আমাদের নাম হয়, হাতে তালি দেওয়া, যে দুয়ারে বসিয়া 10 5 মিলিয়া কীর্তন করো সবে দুয়ারে বসিয়া, মহাপ্রভু বলছে হাতে তালি দিয়ে, কিন্তু এটা সংঘাধিবেশন। এখানে রাজা ধীরাজ বসে আছেন, সমস্ত কিছু সুন্দর হওয়া দরকার, গান থেকে, বাজনা থেকে, কথা থেকে, বাক্য থেকে, তার সূচি শুদ্ধতা সমস্ত কিছু বজায় থাকবে। তাহলে সেখানে খোলের প্রয়োজন আছে। কেন খোল? খোল কার থেকে সৃষ্টি হলো জানেন? খোল কোথা থেকে এসেছে?
খোল হচ্ছে একটি গাভী, সুরভি নামক গাভী স্বর্গের, সেই সুরভি গাভীর চামড়া থেকে তৈরি হয়েছে, গরুর চামড়া থেকে হবে। অথচ কেন তাহলে কীর্তনে এসেছে, কেন ধর্মসভায় এসেছে, কেন সৎসঙ্গে এসেছে? খোলের মাহাত্ম্য আছে। আমরা যে দীপাবলি উৎসব করি, কেন করি? দীপাবলির দিন ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস থেকে বাড়িতে ফিরে এসেছিল, তাই প্রদীপ প্রজ্বলন করা হয়। আনন্দে গোটা দেশবাসীরা প্রদীপ জ্বালিয়েছিল দীপাবলি। সেই দীপাবলিতে বিশ্বামিত্র স্বয়ং গেছে তাকে আনতে, কিন্তু আর কে গেছিল? ওই সুরভি গেছিল রামচন্দ্রকে আনতে। তো রামচন্দ্র বলছে, সুরভি তুমি আমাকে আনতে এসেছো, তুমি এত লোক আছে দেশে, তা যাই হোক তোমাকে আমি চিরদিন মনে রাখবো। তো সুরভিকে দূর্বা এবং তুলসী মাথায় দিয়ে বলল, যেদিন আমার উৎসব হবে দীপাবলি, সেদিন তোমারও উৎসবে দেখবেন গোয়াল পূজা হয়, মাতা সুরভিকে পুজো করা হয়। এটা রামচন্দ্রের নির্দেশ। আর সত্যযুগে সুরভি গাভীর দুগ্ধ ভগবান স্বয়ং নারায়ণের সেবায় লাগতো। তো একদিন সুরভি ভগবানের কাছে এসে বলছেন যে, প্রভু আমি তো বাইরে থাকি, গরু কখনো ঘরের ভিতরে থাকে না, আমি বাইরে থাকি, আমার একটাই দুঃখ, সব সময় তোমার চরণ দর্শন করতে পারি না। তাহলে আমি বলছে, তুমি কি আশিস চাও, আশীর্বাদ বলো, আমি তোমাকে দেব। বলছে, সব সময় আমি তোমাকে দেখতে পাই না, আমি বাইরে পড়ে থাকি, তুমি এমন আশীর্বাদ করো সব সময় যেমন তোমার অঙ্গনে থাকতে পারি। তাহলে যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। সেইখানে ওই জন্য সুরভি গাভীর চামড়া দিয়ে খোল, সেই খোল ছাড়া সংকীর্তন জমে না, কারণ সেই ভগবানের কথা। তো সেইগুলো হচ্ছে তত্ত্ব কথায়, আমি যাচ্ছি না, ঠাকুর প্রসঙ্গে আবার আসছি। ঠাকুর বলছেন যে তোমরা ভাই ভাই মিলেমিশে একত্রে প্রেমের সংসার স্থাপন করো, ভালোবাসার। আচ্ছা বলুন তো, আমরা আজ আছি কাল নাও থাকতে পারি। আজকে আমি শিবাজিকে বকলাম, কালকে মনটায় কষ্ট হবে, শিবাজিকে বকেছি, আজ মন্টুকে বকলাম, কি মন্টুকে ভালোবাসলাম, কালকে আবার বকতেও পারি। এই যে ভালোবাসার সংসার, প্রেমের সংসার, এটা আমার ঘরে আমি অশান্তি করি, ঘরে ঝগড়া অশান্তি বিভিন্ন কোন্দল, কিন্তু গুরু ভাইদের মধ্যে এই জিনিসটা থাকলে ঠাকুর খুবই কষ্ট হয়। ঠাকুর বলছেন তোমরা লোকের কাছে বলতে হবে না আমি নিগমানন্দের শিষ্য, দেখো আমার লম্বা লম্বা চুল, দেখো আমি কেমন দামি গেরুয়া পরেছি, এত সব বলার কিছু দরকার নাই। তোমাকে যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। এমন একদিন আসবে তোমাকে দেখলে রাস্তায় লোক হাত জোর করে বলবে জয় গুরু দাদা। কেন বলছে? তুমি তার পরিচয় বহন করছো। ঠাকুর কিছু করছে না, বলছে আমার থেকে তোরা আরো উচ্চ স্থানে যা, তোদের গর্বে আমি উচ্চ মাথা করে বলতে পারবো যে আমার সন্তানরা ভালো পথে যাচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে। তো আমরা সেটা পারছি কোথায়? আমাদের পারছি না। কিন্তু বলছে ঠাকুর বলছেন যে সমস্ত কর্মের মধ্যে, যেমন একটু আগে দিলীপ দা একটু প্রসঙ্গ তুলেছিল, দীক্ষা নেব কেন? অনেক ইয়ং ছেলে এখানে বসে আছে, বলছে আজকাল দেখছি ওর বাড়িতে অমুক গুরু, তার বাড়িতে তমুক গুরু, ওর বাড়িতে অমুক গুরু, বিভিন্ন নামধারী গুরু, কিন্তু গুরু এক। কখনো গুরুকে বিভেদ করবে না। আমি যদি রাস্তা দিয়ে দেখি যে লোকনাথ বাবার অনুষ্ঠান হচ্ছে, আমি প্রণাম করব, কারণ মত গুরুই জগৎ গুরু। আমি মনে করব আমি আমার গুরুকেই প্রণাম করলাম, এখানে কোনো বিভেদ নাই, সবাই এক। গুরু হচ্ছে একটা শক্তি, গুরু হচ্ছে একটা ভাব। যেমন মা, মা শব্দ হচ্ছে একটা ভাব, যে যেখানে মা বলে ডাকুক তার সন্তানরা, সবার ভাব কিন্তু একটাই, মা। এই ভাব হচ্ছে গুরু। গুরু শব্দ এত কাছে, গুরুকে গুরুকরণ করতে হয় কেন? একটু আগে বললাম, মা বাবা ছেলে মেয়েদের মানুষ করছে, বড় করছে, তাকে বড় ব্যারিস্টার করছে, ডাক্তার করছে, ইঞ্জিনিয়ার করছে। এই যে আবার নতুন স্কুল হয়েছে চাণক্যে পড়াচ্ছে, আনন্দ মাঠ থেকে ছেলে ওখানে নিয়ে যাচ্ছে, কে শালবনী পাবলিক স্কুলে। ছেলে মেয়েকে মানুষ করার জন্য মা বাবা ব্যতিব্যস্ত, এটা আর কেউ হবে না। কারণ সন্তানের ব্যথা শুধু মা বাবা জানে, যে আমরা কিছু পারিনি, ছেলে মেয়েরা বড় হোক, ছেলে মেয়েরা ঊর্ধ্বগামী উচ্চ। এটা পুঁথিগত বিদ্যা, এটা বিদ্যা বেশি দিন নয়। যেমন ধরুন আমাদের সামনে তরুণদা বসে আছে, আমার বয়োজ্যেষ্ঠ দাদা। তরুণদা তো অনেক পড়াশোনা করলো, চাকরি করলো, এখন 60 বছর পরে ওই পড়াশোনার আর দাম আছে? কোনো দাম নাই। মানে হি ইজ দ্য জেনারেল পার্সন, সে হচ্ছে একদম সাধারণ লোক।
কিন্তু এতদিন আমি ক্লার্ক, কি আমি অফিসার, আমি এসআই, বিভিন্ন রকম পদ। তাহলে যে বিদ্যা চিরস্থায়ী নয়, সেই বিদ্যা তোমাকে ওপারে নিয়ে যেতে পারে না। তাহলে সেই বিদ্যা অর্জনের জন্য আধ্যাত্মিক বিদ্যা মানে দক্ষতা অর্জন করা, যাকে বলে স্কিল্ড করো। দীক্ষা কখন নিতে হয়? 12 বছর বয়সে দীক্ষা নিতে হয়। শাস্ত্র বলছে, আমি নয়, শাস্ত্রে বলছে দীক্ষা নেওয়ার বয়স 12 বছর। 12 বছরে কচি গাছ, তখন তুমি নোয়াতে পারবে গাছটিকে, যেমন খুশি তুমি করতে